মহান একমাত্র সত্যময় ঈশ্বরের নামে আপনাদের সবাইকে স্বাগত জানাই আমাদের এই আজকে আলোচনাতে। আপনি একবার চিন্তা করে দেখুন তো, বিশ্ব ব্রহ্মাণ্ডের কোথাও যদি চোর না থাকে, তাহলে আপনার বাড়ির জিনিস যেখানে খুশি আপনি রেখে দিন, সেটা কি চুরি হওয়ার ভয় থাকবে? বা ডাকাত যদি না থাকে বিশ্ব ব্রহ্মাণ্ডের কোথাও বা পৃথিবীর কোথাও, তাহলে আপনার বাড়ির জিনিস যেখানেই রাখুন, সেটা কি ডাকাতি হওয়ার কোনো ভয় থাকবে? সেটা 1000 বছর পরেও যদি, 1000 বছর ধরেও যদি আপনি ফেলে রাখেন বাইরে, তাহলে সেটা কখনোই চুরি বা ডাকাতি হওয়ার ভয় থাকবে না। তদ্রূপ ভাবে বিশ্ব ব্রহ্মাণ্ডে কোথাও যদি মন্দতা, কোথাও যদি অন্যায় অপরাধ না থেকে থাকে, তাহলে কখনোই মন্দতা কি এই পৃথিবীতে মানুষকে গ্রাস করতে পারতো বা মানুষের জীবনে আসতে পারতো? মানুষকে মন্দতার পথে পরিচালনা করতে পারতো? ডাক্তারের ভুল হতে পারে, পুলিশের ভুল হতে পারে, উকিলের ভুল হতে পারে, একজন বিচারকের ভুল হতে পারে বিচারে, কিন্তু আপনি কখনো কি ভেবে দেখেছেন যে যিনি একমাত্র সেই সত্যময় ঈশ্বর, মহাপবিত্র ঈশ্বর এবং পাওয়ারফুল ঈশ্বর, তার কি কখনো ভুল হতে পারে, অপরাধ হতে পারে, অন্যায় হতে পারে? তার কার্যের জন্য পরবর্তীকালে কখনো সে কি আফসোস করতে পারে যে আমার এই কাজটা ভুল হয়ে গেছে? কখনোই হতে পারে কি? হতে পারে না, কারণ পবিত্র সত্তার এই রকম ভুল কখনোই হতে পারে না। তাহলে আপনি একবার চিন্তা করুন তো, যদি এই সৃষ্টি সেই পবিত্র সত্তা, যিনি মহান একমাত্র সত্যময় ঈশ্বর যাকে বলছি, তিনি করে থাকেন, তাহলে তার সৃষ্টির কোথাও কি এরকম মন্দতা আসতে পারে বা হতে পারে? তাহলে কি করে এই বর্তমানে যে মন্দতার পথে মানুষ চলছে বা মন্দ মানুষকে গ্রাস করছে, তার পথে পরিচালনা করছে, এই মন্দতা, এই অপরাধ, এই অন্যায়, এইগুলো অরাজকতা মানুষের জীবনে আসলো কেন? কোথা থেকে আসলো? যদি কোথাও না থাকে, তাহলে আপনি চিন্তা করে একবার দেখুন তো, যে এক টুকরো সোনা, তার থেকে যদি একটা অংশ কেটে আপনি সিন্ধুকে রেখে দেন, সেটা 1 মাস পরে সিন্ধুকটা খুলে আপনি দেখেন যে সেটা রূপা হয়ে যাবে, এটা কি সম্ভব? বা 1 বছর পরে দেখবেন যে সেটা তামা হয়ে গেছে বা লোহা হয়ে গেছে। ঠিক তদ্রূপ ভাবে মহান সত্যময় ঈশ্বর যেটা করেছেন, আমরা যদি বলে থাকি, তাহলে তার সেই সৃষ্টির মধ্যে কখনো মন্দতা, অপরাধ আসতে পারে কি? আমরা বলে থাকি যে তার সৃষ্টির মধ্যে এগুলো আসেনি, কিন্তু শয়তান এই সমস্ত কিছু করেছেন এবং শয়তানই সমস্ত কিছু এনেছে, মানুষকে ইন্ধন জুগিয়ে মানুষকে ভুল পথে পরিচালনা করছে এবং ভ্রষ্ট করছে। তাহলে আপনাকে একটা প্রশ্ন করি, পবিত্র সত্তা যদি সৃষ্টি করে থাকে, সেই সৃষ্টির মধ্যে শয়তান আসলো কোথা থেকে? শয়তানকে তিনি সৃষ্টি করলেন কেন? পবিত্র সত্তার মধ্য থেকে এমন একটা সৃষ্টি ও ভাব, মনোভাব কি আসতে পারে যেটা শয়তানের সৃষ্টি, যেটা অপরাধের সৃষ্টি, যে মানুষকে প্রলুব্ধ করতে পারে, গ্রাস করতে পারে, ভুল পথে পরিচালনা করতে পারে? তাকে সত্যময় কখনো কি সৃষ্টি করতে পারে বা সৃষ্টির মনোভাব আসতে পারে কি? এই সময় আপনি বলবেন যে শয়তান প্রথমে সৃষ্টি হয়নি, শয়তান দূতের বেশে স্বর্গে ছিল এবং তাকে স্বর্গ থেকে ভ্রষ্ট করা হয়েছে, ফেলে দেওয়া হয়েছে তার মধ্যে গর্ব অহংকার আসার কারণের জন্য। তাহলে তো এটা আপনি হাসির কথা বললেন। যদি মহান সত্যময় ঈশ্বরের সৃষ্টির কোথাও কোনো অন্যায়, অপরাধ, গর্ব, অহংকার এক বিন্দুও না থাকে, তাহলে সেই দূতের মধ্যে গর্বটা আসলো কেন? আমিত্ব ভাবটা আসলো কেন? বড় হওয়ার মনোপ্রবৃত্তি আসলো কেন? কোথা থেকে আসে? তাহলে কি প্রকৃতপক্ষে এই সৃষ্টি মহান সত্যময় ঈশ্বর করতে পারেন? আমাদের সমস্যা হচ্ছে এক জায়গায়, সেটা হচ্ছে গোড়াতেই গন্ডগোল বা গোড়াতেই সমস্যা হয়ে গেছে, যে কনসেপ্ট অফ গড, অর্থাৎ ঈশ্বর সম্বন্ধে ধারণা বর্তমান বেশিরভাগ মানুষের নেই বললেই চলে। তাই তাদের চিন্তাধারায় ঈশ্বরকে মানবীয় ভাবধারায় চিন্তা করতে থাকে, যে মানুষের মতো খায়, মানুষের মতো যুদ্ধ করে, মানুষের মতো হাঁটে, মানুষের মতো চলাফেরা করে, মানুষের মতো কাউকে বধ করে, কাউকে শাস্তি প্রদান করে। এই রকম কনসেপ্ট মানুষের মধ্যে চলে এসছে। আপনার কি মনে হয় পবিত্র সত্তা তদ্রূপ হতে পারে? এই গোড়ায় গন্ডগোল যদি আমাদের ঠিক না হয়, তাহলে আমাদের চিন্তাধারায় আমরা ঈশ্বরকে যা ইচ্ছা তাই মনে করে নেব। তাই ঈশ্বর সম্বন্ধে ধারণা আমাদের এই চ্যানেলের প্রথমের দিকে রয়েছে, আপনি সেটা জেনে নেবেন, তাহলে আমাদের বুঝতে সুবিধা হবে যে ঈশ্বর কি এবং কি নয়। বর্তমান মানুষের আবার কুসংস্কার অনেক রয়েছে, যে ঈশ্বরের আজ্ঞা ব্যতীত যে একটা গাছের পাতাও নড়ে না, এবং ঈশ্বরের আজ্ঞা ব্যতীত গাছের পাতা পড়েও না, আবার ঈশ্বরের আজ্ঞা ব্যতীত পৃথিবীতে কোনো কিছুই ঘটে না। এই ধরনের কুসংস্কার বর্তমান বেশিরভাগ মানুষদের মধ্যে, বা বিশেষ করে যারা ধর্মীয় মানুষ, ধর্মীয় পথে চলে, তাদের মধ্যে বিদ্যমান রয়েছে। তা আপনি চিন্তা করে দেখুন তো,
যদি ঈশ্বরের আজ্ঞা ব্যতীত কোনো কিছু না হয়ে থাকে, তাহলে কাউকে যখন খুন করতে যাওয়া হয় তাহলে সেটাও ঈশ্বরের আজ্ঞা। বা আপনাকে যদি আপনি যদি এটাই মনে করেন বা বিশ্বাস করে নেন, তাহলে আপনাকে যদি কেউ খুন করতে আসে তখন আপনি বাধা দেন, তাহলে সে তো বলবে এটা ঈশ্বরের আজ্ঞা ছিল, তাই আপনাকে খুন করতে এসেছি, আপনি বাধা দেওয়ার কে? তখন আপনি কি উত্তর দেবেন? তাই এই রকম ভাবে বর্তমান পৃথিবীর মানুষদেরকে এই ভুল চিন্তাধারায় অশিক্ষার বা কুশিক্ষা দিয়ে মানুষকে ভুলিয়ে রেখেছে। যারা বিশেষ করে ধর্মের নামে মানুষকে ভুল শিক্ষা দিচ্ছে, তারা অনেক কিছু ভেলকি দেখাবার চেষ্টা করছে, কিছু আশ্চর্য পাওয়ার তারা হয়তো পেয়েছে, তার বলে মানুষকে দেখাচ্ছে যে ঈশ্বর আমাকে এই বলেছে এই বলেছে, বিভিন্নভাবে তাদেরকে এইভাবে প্রলুব্ধ করছে। কিন্তু চিন্তা করুন যে ধর্মের ঘরে যেমন ছিনতাই চলে না, ধর্মের ঘরে ঘুষও চলে না। ধর্ম কিন্তু ছেলের হাতের মোয়াও নয় যে হাঁ করলে খাইয়ে দেওয়া যায়, সেটা উপলব্ধির ব্যাপার রয়েছে। তাই সেই কারণের জন্য যে অন্ধবিশ্বাসীদের জন্য ধর্ম নয়, যারা আবেগ প্রবণ মানুষ, আবেগের বশে কোনো কিছু কেউ বলল সেটা বিশ্বাস করে তার পথ অনুসরণ করে চলল, সেটা কিন্তু প্রকৃতপক্ষে তাদের জন্য ধর্ম নয়। এবং যাদের সেই বিচার বিশ্লেষণ করার ক্ষমতা নেই, তাদের জন্য কিন্তু ধর্ম নয়। আপনি যদি বুদ্ধিমান লোক হন এবং বিচার বিশ্লেষণ করে চলেন, বিচক্ষণ ব্যক্তি হন এবং জ্ঞানী হন, তাহলে একবার চিন্তা করে দেখুন তো জ্ঞানী হিসাবে, যে ক্ষুধার জ্বালায় একটা ব্যাঙ পোকাগুলোকে খেয়ে ফেলছে, আবার একটা সাপ সেই ব্যাঙটাকে এসে আবার তাকে গিলে খেয়ে ফেলছে, আবার একটা ময়ূর সেই সাপটাকে এসে তার ধারালো ঠোঁট দিয়ে টুকরো টুকরো করে বা গোটা গিলে তাকে সেই ময়ূরটাও খেয়ে ফেলছে, আবার সে একটা বাঘ এসে ময়ূরটাকে ধরে তাকে হত্যা করে তার মাংস খেয়ে ফেলছে। এই যে রক্তারক্তি, তাদের মধ্যে যে কত কষ্ট, কত যন্ত্রণা। পোকাটা চিৎকার করছে, হয়তো আপনি শুনতে পাচ্ছেন না, ব্যাঙটা চিৎকার করছে, সেটা আপনি শুনতে পাচ্ছেন। কত যন্ত্রণাতে সে সাপের পেটে চলে যাচ্ছে, এবং সেই সাপটাও কত যন্ত্রণাতে ময়ূরের সেই ধারালো ঠোঁটেতে শিকার হয়ে যাচ্ছে। একইভাবে ময়ূরও সেই বাঘের শিকার হয়ে যাচ্ছে, একে অপরের শিকার হয়ে যাচ্ছে। তাহলে তাদের মধ্যে কত যন্ত্রণা, কত রক্তারক্তি, কত হাহাকার। তাহলে কি করুণাময় ঈশ্বর যদি এই সমস্ত কিছু করে থাকেন বা সৃষ্টির মধ্যে এই জিনিসগুলো এসে থাকে, তাহলে এই হিংসা জিনিসটা কোথা থেকে আসলো? পবিত্র ঈশ্বর তো হিংসা জিনিস তার সৃষ্টিতে রাখতে পারে না। আপনি চিন্তা করুন, এই সৃষ্টি যদি গৌরবের সৃষ্টি হয়, সৎ সুন্দর শ্রেষ্ঠ পবিত্র সত্তা দিয়ে তৈরি হয়, তাহলে এই গৌরবের সৃষ্টির সর্বময় কর্তা যদি আপনি ঈশ্বরকে ধরে নেন, তাহলে তিনি কি রক্তক্ষয় ভালোবাসেন? তিনি কি রক্তপাত পছন্দ করেন? তাহলে তার সৃষ্টির মধ্যে হিংসা কোথা থেকে আসলো? এই হিংসা সমস্ত কিছু মন্দতার জন্য কি তিনি দায়ী হয়ে পড়বেন না, যদি তিনি সৃষ্টি করে থাকেন বা তাকে আমরা সৃষ্টিকর্তা হিসাবে বসিয়ে নিই? এই সময় আপনি বলবেন যে সৃষ্টির প্রথমে এরকম হিংসা ছিল না, পরবর্তীকালে মানুষ অবাধ্য হওয়ার ফলে এরকম আসলো। মানুষ পরবর্তীকালে অবাধ্য হওয়ার ফলে এরকম আসলো। অবাধ্য হলো কেন? সেই জিনিসটা কোথা থেকে মানুষের মধ্যে আসলো? যেহেতু সেই সৃষ্টির মধ্যে, যেমন বিশ্ব ব্রহ্মাণ্ডে কোথাও যদি চোর না থাকে, চুরি হওয়ার তো কোনো ভয় থাকে না, তদ্রূপ ভাবে সৃষ্টির কোনো অংশে তো, কোনো বিন্দুতে, কোনো একটা কোণাতেও তো হিংসা থাকার কথা না। তিনি কি প্রকৃতপক্ষে সৃষ্টিকর্তা, বা তিনি কি সৃষ্টি করেছেন? আবার চিন্তা করুন, আপনাকে একটা বাঘ ধরলো বা কোনো একটা মানুষকে বাঘ ধরলো, তাকে ধরে সে জঙ্গলের ভেতরে নিয়ে গেল, নিয়ে গিয়ে তার পা থেকে আরম্ভ করে আপনি চিন্তা করুন, ধরুন কোমর পর্যন্ত তাকে কামড়ে ধরে আছে, আর সেখান থেকে যন্ত্রণায় সে ছটপট করছে, তার শরীর থেকে রক্তপাত হচ্ছে, এবং সে তীব্র যন্ত্রণায় কিভাবে বাঘের হাত থেকে বাঁচবে সেই জন্য সে ছটপট করছে। আর সেই সময় যদি আপনি সেই ঈশ্বরকে সৃষ্টিকর্তা হিসাবে বসান আপনার হৃদয়ে, সেই ঈশ্বর তাকে এসে জিজ্ঞেস করছেন ওই মুহূর্তে যে আমার সৃষ্টিটা কেমন হয়েছে রে, তাহলে আপনার কি মনে হয়? সেই যন্ত্রণায় ছটপট করছে, বাঘ তাকে কামড়ে ধরে রয়েছে, সে বাঁচার চেষ্টা করছে, আর সেই সময় সৃষ্টিকর্তা ঈশ্বর তার কাছে এসে জিজ্ঞেস করছে যে আমার সৃষ্টিটা কেমন হয়েছে রে, তাহলে সে কি উত্তর দেবে? যে খুব সুন্দর হয়েছে, যে বাঘটা আমাকে ধরে চিবাচ্ছে, আমার খুব আনন্দ লাগছে। সেটা কি কখনো সে বলবে? না, তাকে তাড়িয়ে দেবে যে এই রকম নারকীয় বিভৎস সৃষ্টি একজন পবিত্র সত্তার হতে পারে কি? আপনি নিজে সূক্ষ্ম বিচার করে চিন্তা করে এটা বলুন তো, আপনি ভেবে দেখুন তো। বা আপনাকে যদি কেউ সৃষ্টি করতে বলতো, তাহলে কি এই রকম নারকীয় বিভৎস সৃষ্টি আপনি নিজে করতে পারতেন? আপনি মানুষে আপনার বিবেকে লাগতো যে এটা ঠিক নয়? তাহলে তিনি পবিত্র সত্তা, পবিত্র ঈশ্বর,
হয়ে এই জিনিস কি করে তিনি করতে পারলেন? এবার আপনি বলবেন এগুলো তিনি প্রথমে করেননি, কিন্তু এগুলো এসছে। সৃষ্টির কোনো কোনাতেই অন্যায় অপরাধ মন্দতা থাকতে পারে না যদি পবিত্র সত্তা সেটা করে থাকেন। তাই কখনোই এই সৃষ্টি পবিত্র সত্তার দ্বারা হতে পারে না। আবার চিন্তা করুন যে আগ্নেয়গিরির অগ্নুৎপাতের ফলে তার সেই লাভা চারিদিকে ছড়িয়ে যায়, গ্রামের পর গ্রাম মানুষের ঘর বাড়ি পুড়িয়ে ছাই করে দেয়। আবার চিন্তা করুন যে জঙ্গলে দাবানলের কারণের জন্য আগুন লেগে গেলে সেই আগুন দিয়ে কত পশু পাখি এবং জঙ্গলের কত গাছপালা পুড়ে ছাই হয়ে যায়। সেই পশু পাখির মৃত্যু, তাদের মৃত্যু মিছিলে নিজেদের জীবন তাদের যেন বিপন্ন হয়ে যায়। তারা কিভাবে বাঁচবে চেষ্টা করেও অনেক পশুরা তারা পারেনি। আপনি চিন্তা করুন তো, ঈশ্বরকে যদি আপনি করুণাময় বলেন, তাহলে করুণাময় ঈশ্বরের থেকে এই নারকীয় জিনিস কি আসা কখনোই সম্ভব? বা কখনোই কি তিনি এরকম হতে দিতে পারেন? যদি আমরা বলি তার আজ্ঞা ব্যতীত কোনো কিছুই সম্ভব নয় বা হতে পারে না, তাহলে কি এটা তার আজ্ঞার মধ্যে ছিল? তাহলে আবার যদি দেখেন যে ভূমিকম্পের ফলে কত মানুষের ঘর বাড়ি নষ্ট হয়ে যায়, কত মানুষ মারাও যায়। সুনামির ফলে, জলোচ্ছ্বাসের পরে কত মানুষের জীবন বিপন্ন হয়ে যায়, এবং ঘূর্ণিঝড়ের ফলে কত মানুষেরা তাদের সেই ঘর বাড়ি হারায়। আবার অনেক মৎস্যজীবী তারা সমুদ্রের মধ্যে মারা যায়। তাহলে এই যে হাহাকার, এই যে যন্ত্রণা, এটা কি তাহলে তার, যদি আমরা সৃষ্টিকর্তাকে বা ঈশ্বরকে সৃষ্টিকর্তা রূপে বোস করি রাখি, তাহলে কি এটা কি তার সৃষ্টির বাহাদুরির আনন্দ যে এইগুলো হচ্ছে? তাহলে কি তিনি হুন সম্রাট অ্যাটিলার থেকেও ভয়ঙ্কর? আবার চিন্তা করুন, খুন, ধর্ষণ, শিশু পাচার, নারী পাচার, কিডনি পাচার এবং শরীরের অন্যান্য অঙ্গ প্রত্যঙ্গ পাচার, এই সমস্ত কিছু, এবং দুর্নীতি, চরম ব্যভিচার, যাতে প্রমাণ না থাকে ব্যভিচার করে খুন করে তার শরীরের অংশ, তার শরীরের মাংস কেটে প্রেসার কুকারে দিয়ে সিদ্ধ করে খেয়ে প্রমাণ নিশ্চিহ্ন করে দেওয়ার তীব্র অনেক প্রচেষ্টা আমরা পেপারেও দেখেছি, খবরেও দেখেছি। সেগুলো আমাদের কাছে অজানা নয়। তো এই যে বিভৎস মৃত্যু, এই যে দুর্নীতি, এই যে ভেজাল, এই যে শোষণ, এই সমস্ত কিছু করুণাময় ঈশ্বরের হৃদয়ে কি আনন্দের ঢেউ তোলে? করুণাময় ঈশ্বর যদি সমস্ত কিছু ঘটতে দেন, সমস্ত কিছু করান, তার সৃষ্টির মধ্যে যদি এগুলো থেকে থাকে, এই যে সর্বহারার ক্রন্দন, তাহলে কি পবিত্র সৃষ্টিতে এইগুলো আসলো কি করে? আপনি একবার চিন্তা করে দেখুন তো। আবার প্রথম বিশ্বযুদ্ধ এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধে কোটি কোটি মানুষের প্রাণ চলে গেছে। মহামারী যেমন কলেরা, প্লেগ এবং করোনা ভাইরাস, কত মানুষ মারা গেছে, কত মানুষ উজাড় হয়ে গেছে, গ্রামের পর গ্রাম উজাড় হয়ে গেছে। এতে কি দয়াল ঈশ্বরের হৃদয়ে কখনো তাদের জন্য কোনো বেদনা নেই, কোনো যন্ত্রণা নেই, তাদের জন্য কষ্ট নেই? তাহলে কি এগুলো দয়াল ঈশ্বরের একটা মনোরঞ্জনের ব্যবস্থা করা হয়েছে? আপনার কি মনে হয় এই সৃষ্টি পবিত্র থেকে পবিত্র সত্তা কখনোই করতে পারে বা হতে দিতে পারে? একজন আম বিক্রেতা, সে আম বিক্রি করছে, চিৎকার করে বলছে যে এইরকম মিষ্টি আম আপনি কোথাও পাবেন না, গুড়ের থেকেও মিষ্টি, মধুকেও হার মানিয়ে দেবে। তখন দেখা যায় যে একজন সেখান থেকে একটা আম কিনে নিয়ে সে খায়, আর যখনই একটা প্রথম কামড় মারে, যে দেখে এত টক আম সে আর আগে কখনো খায়নি, তাই তাকে বলল এটা মিষ্টি আম, এর থেকে টক, এর থেকে বিষাক্ত টক আমি আর কখনোই এরকম আম খাইনি। কিন্তু সেই আম বিক্রেতাকে বোঝাবে কে? সে প্রথম থেকেই বলে যাচ্ছে এটা আমার গাছের আম, এটা কখনোই টক হতে পারে না, এটা কখনোই তুমি যেরকম বলছো সেরকম হতে পারে না। তাহলে তখনই সে থামবে যখন তার কথায় আপনি সম্মতি দেবেন। ঠিক মানুষেরাও তাই, জেনে বুঝে অন্ধবিশ্বাস মানুষ করে যাচ্ছেন, যে পবিত্র ঈশ্বরকে এই সৃষ্টির মাঝখানে টেনে নিয়ে আসছেন, যে ঈশ্বর সৃষ্টি করেছেন, তাহলে ঈশ্বরকে আপনি নিজে দোষী করছেন না? ঈশ্বরকে যদি আপনি করে থাকবেন সৃষ্টির কর্তা, সর্বময় কর্তা, তাহলে কি আপনি নিজে সেই ঈশ্বরের গায়ে কাদা বা কালি লাগাচ্ছেন না? এটা একবার চিন্তা করে দেখুন তো। তিনি কোনো কিছু কি, যদি তিনি পবিত্র সত্তা হন, পবিত্র ঈশ্বর হন, তাহলে এই কোনো কিছু সৃষ্টির দুষ্ট দোষের জন্য তাকে যদি দায়ী করা হয়, তাহলে তিনি তো ঈশ্বর থাকবেন না। সেই কারণে তিনি রাখেন, তিনি মারেন, তিনি করান, এবং এই সমস্ত সৃষ্টি তার হাতে, এইগুলো কখনোই হতে পারেন না। তিনি মারেনও না, তিনি রাখেনও না। পৃথিবীর বিজ্ঞানীরা যদি কলেরা, পোলিওর এই সমস্ত কিছু ভ্যাকসিন এবং মহামারীর বিভিন্ন ভ্যাকসিন যদি তৈরি না করত,
তাহলে কত গ্রামের পর গ্রাম উজাড় হয়ে যেত, মানুষের মৃত্যু ঘটতো। আর যদি সর্বময় কর্তা হিসাবে আমরা সেই ঈশ্বরকে বসাই, তাহলে তিনি সমস্ত কিছু যদি তার কন্ট্রোলে রাখেন, সমস্ত কিছু নিয়ন্ত্রণ করেন, তাহলে এই পৃথিবীতে হাজার হাজার লক্ষ লক্ষ হসপিটালের কি কখনো দরকার হতো? অথচ বিজ্ঞানীরা জানে যে হসপিটালের প্রয়োজন রয়েছে, তাই সমস্ত কিছু ব্যবস্থা তারা করেছেন। আবার বিজ্ঞানীরা তার প্রযুক্তির বলে আবহাওয়ার সমস্ত সিস্টেম তারা জানতে পারছে তাদের যন্ত্রের মাধ্যমে, তাদের সিস্টেমের মাধ্যমে। এই যে আইলা ঝড়, এই যে হুদহুদ, এই যে বুলবুল, এই যে লাইলা, যা কিছু হোক বা আমফান, এই ঝড় কখন আমাদের এখানে আসবে, কোন এলাকায় আসবে, কোথায় আছড়ে পড়বে, কত কিলোমিটার গতিবেগে সেই ঝোড়ো হাওয়া আসবে, আগে থেকে তারা জানতে পেরে সেই সরকারকে সতর্ক করে দিচ্ছে, যাতে সরকার সমস্ত জায়গায় সমস্ত মানুষের সুরক্ষার ব্যবস্থা করে এবং সতর্ক করে দেয়। তারা আগে থেকে জানতে পারছে, তাহলে কি ঈশ্বর যদি এই সমস্ত কিছু ঘটিয়ে থাকেন, তাহলে কি বিজ্ঞানীদের ঈশ্বর আগে থেকে ফ্যাক্স করে দিচ্ছেন, নাকি ইন্টারনেটের মাধ্যমে বিজ্ঞানীদের জানাচ্ছেন? অথচ কত সেই ঈশ্বরের লোকেরা বা যাদেরকে আমরা ধর্মগুরু বলি, যারা ঈশ্বরের উপাসনা করে, অন্যদেরকে শিক্ষা দেয়, তারাও তো এর কিছু টের পাচ্ছে না, কিছুই বুঝতে পারছে না। তাহলে ঈশ্বর আগে তাদেরকে না জানিয়ে তাহলে কি ভুল করে বিজ্ঞানীদের জানিয়েছিল? তাহলে কি ভুল করে চলে এসেছিল? আবার বিজ্ঞানীরা তাদের যন্ত্রের সিস্টেমে আগে থেকেই বুঝতে পারে যে কবে সূর্য গ্রহণ হবে, কবে চন্দ্র গ্রহণ হবে, কোন সময় হবে, কোথা থেকে দেখা যাবে, আবার কখন পূর্ণগ্রাস, আবার কখন অর্ধগ্রাস, এবং ধূমকেতুর কখন আবির্ভাব ঘটবে, এবং গ্রহাণুপুঞ্জ ধেয়ে আসছে কত কিলোমিটার গতিবেগে ধেয়ে আসছে। এই সমস্ত কিছু বিজ্ঞান তাদের সিস্টেমে ধরে ফেলছে। যদি এই সমস্ত কিছু সবকিছুই ঈশ্বর করে থাকেন, তাহলে সে ধর্মগুরুরা তো জানতে পারলেন না, বিজ্ঞান কোথা থেকে জানলেন? তাহলে তাদের কি আগে থেকে ইমেল করে সেই ঈশ্বর জানিয়ে দিয়েছিলেন? তাই জেনে বুঝে মানুষেরা এমন পর্যায়ে চলে গেছে যে ঈশ্বরকে এর মধ্যে টেনে এনে ঈশ্বরকেই দোষী করছে। হয়তো সরাসরি দোষী করছে না, কিন্তু পিছন দিক থেকে সেই ঈশ্বরকেই দায়ী করছে। তাই মানুষ কম্পিউটারের মতো জটিল বলে মানুষেরা খোঁজে যে এর পিছনে কোনো একজন কারিগর রয়েছে। যেমন ফুলটা খুব সুন্দর দেখতে, সুন্দর রং এবং সুন্দর পাপড়ি দিয়ে সাজানো, তখনই মানুষ ধরে নেয় যে এটা কখনোই এরকম সুন্দর গুছানো হতো না যদি এর পিছনে কেউ কারিগর না থাকতো। এটা হচ্ছে এলাশ, এটা হচ্ছে বিস্ময়। মানুষের মধ্যে একটা বিস্ময়ের ভাব উপস্থিত হয়েছে, যার দরুন মানুষ সৃষ্টিকর্তাকে বানিয়ে ফেলেছে। শাস্ত্রে অনেক কিছু ভুল রয়েছে, যে ধর্মশাস্ত্র আমরা ব্যবহার করি, আমরা পড়ি, সেখান থেকে অনেক কিছু জানতে পারি। সেখানে ঠিকও যেমন রয়েছে, সেখানে অনেক ভুলও রয়েছে। সেখানে যেমন সত্য রয়েছে, সেখানে মিথ্যাও রয়েছে। তাহলে এগুলো জানবেন কি করে? আপনি যদি সেখান থেকে মিথ্যা থেকে সত্যটা বার করে নিতে চান, তাহলে আপনাকে সত্য জ্ঞানী হতে হবে, সত্য জানার লোক হতে হবে, তাহলেই আপনি জানতে পারবেন। কিন্তু যদি গোড়ায় গন্ডগোল হয়ে থাকে, যদি ঈশ্বর সম্বন্ধে ধারণা ভুল হয়ে থাকে, কোনো মানুষ যদি সেই ঈশ্বরকে বলেন যে ঈশ্বর আমাদের মতো খায়, ঈশ্বর হাঁটেন, ঈশ্বর চলেন, ঈশ্বরের ঘুম রয়েছে, এই জিনিসগুলো যদি মানবীয় ভাবধারায় চলে আসে, তাহলে তাদের কাছে জীবনে এই সত্য উদ্ঘাটন হবে না। তাই দুই রকম মানুষ রয়েছে। কেউ হচ্ছে এক ধার থেকে ঘাস কেটে কেটে নিয়ে যায় তার পরিবারের জন্য, যে গবাদি পশু রয়েছে তাদেরকে খাওয়াবার জন্য। আবার অনেকে ঘাসগুলো বেছে বেছে কাটে, দেখে দেখে কাটে যে উত্তম হেলদিযুক্ত বিষাক্ত মুক্ত ঘাস কোনগুলো রয়েছে। তাহলে আপনি যদি ধর্মশাস্ত্র যা বলছে, যা লেখা রয়েছে, এ টু জেড চিন্তা ভাবনা বিচার বিশ্লেষণ না করে, হতে পারে কি হতে পারে না ঠিক ভুল বিবেচনা না করে যদি এক ধাপ থেকে আপনি সব বিশ্বাস করে নেন, তাহলে তো সেই মিথ্যাটাকেও আপনি ঈশ্বর বলে গ্রহণ করবেন। সেই বর্তমানে ম্যাক্সিমাম সেইটাই ঘটছে। কিন্তু যে প্রকৃতপক্ষে সেই সত্যময় ঈশ্বর, তিনি নিত্য সত্য অক্ষয় অমৃতময়, যার ক্ষুধা নেই, তৃষ্ণা নেই, জরা নেই, মৃত্যু নেই, ব্যাধি নেই, যিনি নিত্য সত্য, যার কোনো লয় নেই, ক্ষয় নেই, বিবর্তন নেই, ধ্বংস নেই, তিনি যা ছিলেন তাই আছেন এবং যুগ পর্যায়ে যুগে যুগে তাই থাকবেন। তিনি স্নায়ুবৎ স্থির, তার কোনো পরিবর্তন নেই, বিবর্তন নেই। তাই ঈশ্বরকে যদি আমরা এর মধ্যে টেনে আনি, আমরা তাহলে তো তাকে বদ্ধ করে ফেলছি, বদ্ধ জীবে আমরা আবদ্ধ করে ফেলছি। তাই ঈশ্বর এই সমস্ত কিছু করান না, ঈশ্বর কোনো কিছু ঘটান না, এবং ঈশ্বর এই সমস্ত কিছু দুষ্ট দোষের জন্য তিনি কখনোই দায়ী হতে পারে না। কেননা তিনি কোনো কিছু সৃষ্টি করেননি, তিনি সৃষ্টিকর্তা নয়।
তাই সেই কারণে যদি তিনি সৃষ্টিকর্তা হতেন, সমস্ত কিছু দুষ্ট দোষের জন্য তিনিই তো দায়ী হয়ে পড়তেন। তাহলে এখন আপনি প্রশ্ন করবেন যে ঈশ্বর যদি তাহলে এইগুলো কিচ্ছু সৃষ্টি না করে থাকে, তাহলে সৃষ্টিটা আসলো কোথা থেকে, আবির্ভাব হলো কোথা থেকে, বিশ্ব ব্রহ্মাণ্ডের ব্যাপ্ত চরাচরের আবির্ভাব বা প্রকাশ কিভাবে হলো বা উৎপত্তি কিভাবে হলো, কিভাবে হয়েছে জানতে হলে অপেক্ষা করুন, আমাদের সঙ্গে যুক্ত থাকুন, অবশ্যই আপনি এর উত্তর পাবেন। উদ্দেশ্য আমাদের এটাই, মানুষকে একটা চেতনা দেওয়া, মানুষকে একটা জাগিয়ে দেওয়া। কেননা প্রত্যেক মানুষের মধ্যে বিচার বিশ্লেষণ করার জ্ঞান বুদ্ধি রয়েছে, সেটা মানুষ ব্যবহার করতে পারে না এই ক্ষেত্রে। তাই অনেক মানুষ ধর্মে অন্ধ হয়ে রয়েছে। তাই জাগিয়ে দেওয়া যে ঈশ্বর কখনো অন্যায় অপরাধ করতে পারেন না। তাই সত্যময় ঈশ্বরকে মানুষ খুঁজে পায়নি, ডুপ্লিকেট ঈশ্বরকে মানুষ হৃদয়ের মধ্যে বশ করেই রেখেছে। সত্যময় ঈশ্বরের সন্ধানকারী মানুষের সংখ্যা খুবই কম। তাই সত্যময় যিনি একমাত্র সত্যময় ঈশ্বর, তাকে অনুসন্ধান করুন, তাকে খুঁজুন, তার পথেই চলুন, তবেই আমাদের মানব জীবন সার্থক হয়ে উঠবে। তাই আমাদের প্রথমে কনসেপ্টটা ক্লিয়ার করতে হবে যে ঈশ্বর কি হতে পারে, কি হতে পারে না। মানবীয় চিন্তাধারে করলে সেটা হবে না। সেই কারণে শাস্ত্র থেকে বেছে নেব সত্য জিনিসটা, সঠিক জিনিসটা। তা আমাদের যেন দিগন্ত খুলে যায়, আমরা যেন আগিয়ে চলি সত্যের পথে, সৎ সুন্দর শ্রেষ্ঠ পবিত্র পথে, এবং সেই ঈশ্বরীয় জীবনের জন্য আমরা যেন তৈরি হয়ে যাতে অনন্ত জীবন লাভ করতে পারি। মহান ঈশ্বরের গৌরব।